এক নম্বরে স্পেন, ২ এ আর্জেন্টিনা আর আগের জায়গায় রয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ক্লাব বিডিতে। ফিফা র্যাঙ্কিংকে শীর্ষে থেকেই বছর শেষ করেছে স্পেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তাদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। বাংলাদেশের অবস্থানও কোনো নড়চড় করেনি, রয়েছে একই জায়গায়। গত ১৯ নভেম্বর হালনাগাদকৃত র্যাঙ্কিংকে ৩ ধাপ এগিয়ে ১৮০তম অবস্থানে উঠে আসেন হামজা সমিতরা। আজ ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ১৮০ নম্বরে আছে বাংলাদেশ, তবে কমেছে 0.09 পয়েন্ট। বছরের শুরুটাও ছিল ভালো বাংলাদেশের। ১৮৫তম স্থান থেকে ২০২৪ সালে শেষ করার পর ২০২৫ সালের এপ্রিলে ২ ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আরও ৩ বার র্যাঙ্কিং হালনাগাদ করে ফিফা। এ সময়ে ২ বার ১৮৪তম এবং একবার ১৮৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। হামজা সমিতদের আগমনে বদলাতে থাকে দেশের ফুটবল। র্যাঙ্কিংকেও লাগে পরিবর্তনের ছোঁয়া। গত অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মাঠে তাদের সঙ্গে ড্র করে বাংলাদেশ। ১৮ নভেম্বর একই প্রতিযোগিতায় ভারতকে হারায়। এই জয়ই র্যাঙ্কিংকে বড় প্রভাব ফেলেছে। ৩ ধাপ এগিয়ে ১৮০তম স্থানে উঠে আসেন বাংলাদেশ। স্পেন, আর্জেন্টিনা ছাড়া তৃতীয় থেকে পঞ্চম স্থানেও কোনো পরিবর্তন আসেনি। ৩-এ ফ্রান্স এবং ৪ নম্বরে ইংল্যান্ড ও ৫ নম্বরে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এক ধাপ পরেই ষষ্ঠ স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারের হালনাগাদে সবচেয়ে বেশি ৩ ধাপ এগিয়েছে ভিয়েতনাম। অধঃপতন হয়েছে মালয়েশিয়ার। তারা সবচেয়ে বেশি ৫ ধাপ পিছিয়ে ১৮১তম স্থানে নেমেছে। এক ধাপ এগোনো ফিলিস্তিনের পয়েন্ট বেড়েছে সবচেয়ে বেশি, ১৪ পয়েন্ট। ১৮ পয়েন্ট যোগ হয়েছে তাদের পাশে। ফুটবল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়া হবে। ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন। ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ।